কিছুই বলেছেন। উনি বলেছিলেন সিএ লাগু হতে দেবেন না, কি করতে পেরেছেন? উনি কিছু বোকা লোককে বোকা বানান বারবার। আমরা ডিমন্ডিশন হতে দেবো না, আমরা 370 ধারা হতে দেবো না, হাঁটাতে দেবো না, 3 তালাক হাঁটাতে দেবো না, সব বলেছেন উনি। এখনও সেই কথাই বলে, ওনার কিচ্ছু করার ক্ষমতা নেই। ওনার পার্টিতে ওনার কথা চলে না, ওনার সরকারে ওনার কথা চলে না। কিন্তু এই যে উগ্রপন্থীদেরকে বাংলাদেশ থেকে ঢুকিয়ে তাদের দিয়ে লুটপাট করানো হচ্ছে, সুযোগ পেলেই কিছু এলাকায় তারা রাস্তায় নেমে হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে, মন্দির ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার, খুন খারাপি করছে। এটাই হচ্ছে সবচেয়ে চিন্তার বিষয়। আর এটাই যদি চলতে থাকে সত্যি সত্যি পশ্চিমবাংলাটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। হ্যাঁ, এই চক্রান্ত কোনো ছোট নয়। দেশ ভাগের পরে জিন্নার মনে সুখ ছিল না যে উনি আসাম বাংলাকে নিতে পারেননি। তখন এখানকার মুসলিম নেতারা বলেছিল, ইউ ওয়েট ফর 30 years, উইল গিভ ইউ আসাম বেঙ্গল অন এ সিলভার প্লেট। রূপোর থালায় সাজিয়ে দেবে বলেছিল ওরা বাংলাকে, আসামকে, জিন্নাকে। সেটা পারেনি, কিন্তু সেই চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সাথী এখন মমতা ব্যানার্জি, তিনি সেটা সম্পূর্ণ করবেন। এরাই তো এই বাংলার হিংসার দুর্নীতিকে চালিয়ে রেখেছে। এদের তো জেলে যাওয়া উচিত। তার একটাই যে মমতা ব্যানার্জি তাকে জেল থেকে বাঁচিয়েছেন, সে যা বলবে তাই করবে। এই ধরনের অফিসারের উপরে কে ভরসা রাখবে? আর এরা যারা অত্যাচার করছে উগ্রপন্থী, তার চেয়েও বেশি অপরাধী।